বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আলাসিন ইউনিয়নের এই মুশরিয়া গ্রাম তথা আবাদপুরের যে এই রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন সময় উদ্যোগ নিলেও এই রাস্তা কিন্তু সংস্কার হচ্ছে না। এই রাস্তা দিয়ে অত্র এলাকার আবাদপুর, দড়িপাড়া, মোমিননগর, সিংহরেগির লোক এখান দিয়ে কিন্তু যাতায়াত করে। সেই রাস্তার কিন্তু কর্মাক্ত এখানে রাস্তা চলাই যাচ্ছে না। সেই সাথে এই রাস্তা দিয়ে এলাসিন এবং নাল্লাপাড়া অনেক ছাত্রছাত্রী এখানে যাতায়াত করে। আহ, এই রাস্তা কিন্তু কঠিন অবস্থা, যেটা কিনা এই রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। কর্দমাক্ত এই রাস্তা, সেই রাস্তার সচিত্র প্রতিবেদন আমি দেখান যাচ্ছি। এই সকাল থেকে সারা দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাতায়াত করে। সবচেয়ে বেশি বিষয় হলো এই বিলাত হোসেন উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং অনেক মানুষ নাল্লাপাড়া এলাসিন যান। এই চারটা পাঁচটা গ্রামের সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে উপস্থান করতে চাচ্ছি। এখানে যে অবস্থা আছে, স্থানীয় সরকার এবং যে বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বার উদ্যোগ নিলেও এই রাস্তা কিন্তু সংস্কার হচ্ছে না। এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করা অত্যন্ত কঠিন। সেই বৃষ্টির মধ্যে যে অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি, এখানে বিলাত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র, তার কিন্তু এই রাস্তায় কিন্তু সাইকেল গেড়ে গেছে এবং যাত্রী এখানে যাচ্ছে। ভাইজান, সালাম আলাইকুম। এই রাস্তা দিয়ে যখন মানুষ হুন্ডা নিয়ে এবং সাইকেল নিয়ে যাতায়াত, এই সচিত্র প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি, তখন এই অত্র এলাকার যে জনগণ, তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতেই পারছে না। আমি তাদের সাথে একটু কথা বলবো। আছে এই যে রাস্তা, এই রাস্তার সম্বন্ধে আপনি একটু বলেন, এখানে কি আসলে চলার উপযোগী এই রাস্তা? কি চলার কোনো ভাই এমন পরিস্থিতি এই রাস্তা দেয়, এইটা দিয়ে 3-4টা গ্রামের লোক চলাফেরা করে। এই রাস্তা ভাঙনের কারণে কেলা মানে বৃষ্টি হলে পানি বেড়ে যায়, এখানে মানুষ 3-4টা গ্রামের লোক চলাফেরা করতে পারতেছে না। আচ্ছা, এখন চলতে পারতেছে না। এখানে যে ইউপি সদস্য, চেয়ারম্যান এবং মেম্বার যারা আছে, তারাও তো কোনো উদ্যোগ নেয় না। না, এ পর্যন্ত এই রাস্তা নিয়ে কোনো উদ্যোগ নেই নাই ভাই। যাই হোক, আমি বৃষ্টিযুক্ত কাদার মাঝখানে দাঁড়িয়ে এই রাস্তা আবাদপুর এবং মুশিরের যে এই রাস্তাটা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান তাদেরকে উদ্বৃত্ত দিয়ে, তাদেরকে আহ্বান জানিয়ে এই রাস্তা অতি দ্রুত সংস্কার করা হোক। যাই হোক, এই রাস্তা যখন আমি দেখানোর চেষ্টা করছি, তখন এই রাস্তা দিয়ে কিন্তু অনেক লোক যাতায়াত করে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একজন হুন্ডা বা মোটর সাইকেল আরোহী, তিনি কিন্তু এই হুন্ডা নিয়ে যখন আসতেছিলেন, তখন কিন্তু এই পিচ্ছিলের মধ্যে কিন্তু সে পড়ে যাচ্ছেন। এই কঠিনভাবে এই রাস্তার যে পরিস্থিতি, আমি এই হুন্ডা আরোহীর সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন এখন? আমি তো একটু আবাদপুর যাচ্ছি, আমার একটু নির্বাচনী এলাকা, সামনে এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন চেয়ারম্যান প্রার্থী। এখন বৃষ্টি হচ্ছে, বিভিন্ন এলাকা এখনো কাঁচা রাস্তা আছে। এখন কিছু কিছু মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যেতে পারতেছে না। কিছু লোক আছে এলাকার নাল্লাপাড়া বাজারের সাথে সম্পৃক্ত, তারা বাজারে যেতে পারতেছে না এবং তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আবাদপুর এদিকে যাচ্ছি। কিন্তু রাস্তার যে অবস্থা দেখতেছি আপনারা, আমি তো যাইতে পারবো কিনা জানি না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনার কথা বলছেন। আপনি যেহেতু জনগণের সেবা করার জন্য নামছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কাকতালীয় ভাবে আপনার সাথে দেখা হলো। এই রাস্তার যে পরিস্থিতি, আপনার হুন্ডা সহকারে রাস্তা থেকে পড়ে যাবেন, এই দৃশ্য কিন্তু আমরা বুঝতে পারছি এই রাস্তার পরিস্থিতি দেখে। যা হোক, আপনার যে রাস্তার জন্য আপনিও কাজ করবেন, আমিও এই সচিত্র প্রতিবেদন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সরকার, ইউপি সদস্য, চেয়ারম্যান তাদের দৃষ্টি আকর্ষণ করবো। সেই সাথে যেহেতু আপনি জনগণের উপকারের জন্য নেমেছেন, এই রাস্তা যাতে অতি দ্রুত সংস্কার হোক, সেই বিষয়ে আপনি একটু পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। আপনার সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ। আমি তোর রাস্তা পাকা করে দিতে পারবো না, রাস্তা পাকার কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের। এখন যারা সরকারের দায়িত্ব আছে তারা পাকা করবে। এখন আমি আপাতত এই আবাদপুর, সিংহরাগের কিছু অংশ, নয়াচর, মোমিননগর, দড়িপাড়ার লোক যারা এই রাস্তা চলাচল করে এবং অনেক ছাত্রছাত্রী যারা নাল্লাপাড়া বিলাত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে, তাদের দুঃখ দুর্দশা যাতে আমি সাময়িকের জন্য করতে পারি, আমি 2-4-5 গাড়ি মাটি যাই কিছু লাগুক, ইনশাল্লাহ আমি অতি দ্রুত আমি ফেলে দিয়ে তাদের আপাতত যাওয়ার একটা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। পরবর্তীতে যদি সরকার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় সরকার এবং প্রশাসন জন্য এই রাস্তাটার কাজ উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়, এবং এই বলে আমি আমার কথা রাখছি।
আমার জন্য দোয়া করবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি এই রাস্তায় কিছু মাটি ফালিয়ে জনগণের চলাচলের রাস্তা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর আপনার কথা আপনি বলেছেন। এখানে যে পরিবেশ, আসলে যে অবস্থা এই রাস্তার, তাতে কিন্তু যে অবস্থা আমাদেরও কিন্তু বেয়া অবস্থা। সুতরাং এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার হোক, এই প্রত্যয় রেখে আমি আপনার মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।